বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কেক। 3টি ডিম দিয়ে কিভাবে স্পঞ্জ কেক করা যায় আমি সেটা আপনাদের আজ দেখাবো। দোকানের মতো নরম তুলতুলে এবং স্পঞ্জি হয় সেটাই আপনাদের আজ আমি দেখাবো। বন্ধুরা আমরা যদি কেক বাসায় তৈরি করে খেতে পারি তাহলে আমরা বাসায় বাজার থেকে কেন কেক কিনে খাবো। দেখেন আমি আজ একটি কেক তৈরি করলাম, কত সুন্দর দেখতে, যেরকম খেতে সেরকম, একদম স্পঞ্জ এবং ভেতরটা কত সুন্দর মসৃণ, দেখতে কত সুন্দর হয়েছে। মাত্র 3টি ডিম দিয়ে এবং 2 মগ আটা দিয়ে, 2 মগ ময়দা দিয়ে আমি এই কেকটি তৈরি করেছি। যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে, ফুলে দেখতে একদম হয়ে গেছে। আর হাতে নিয়ে টিপে দিলে একদম নরম হয়ে যায়। আমি উপরে বাদামের প্রলেপ দিয়েছি, দেখেন বাদাম দিয়ে দিয়েছি এবং কিশমিশ দিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম হয়েছে খেতেও সুন্দর হয়েছে। তাহলে চলুন বন্ধুরা কীভাবে কেকটা আমি তৈরি করলাম সেই রেসিপিটি দেখি। বন্ধুরা আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তা বৃষ্টির মধ্যে ছেলেদের নিয়ে স্কুলে গেলাম। স্কুল থেকে ফেরার পথে আমার ছেলেরা বললো যে মা কেক কিনে দাও। তা ভাবলাম কি যে কেক কিনে দেবো কী জন্য, বৃষ্টি হচ্ছে বাসায় যেতে কেক তৈরি করতে পারবা না। তা বললাম যে না, এখন তোদের আমি কেক কিনে দেবো না, চল বাসায় যেয়ে কেক বানিয়ে দেবো। তা আমি বাসায় এসে ঝটপট করে কেকটি তৈরি করে নিলাম। একদম দেখেন হুবহু দোকানের মতো, যেরকম স্পঞ্জি সেরকম নরম তুলতুলে এবং খেতে খুব সুন্দর, খুব স্বাদ, এতটা স্বাদ হয়েছে। তাই আমি চট করে এই কেকটি তৈরি করে নিলাম। বন্ধুরা কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টা ডিম এবং এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। ডিম এবং চিনি দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটা সুন্দর ঘোল তৈরি করে নেব। বন্ধুরা দেখেন হ্যান্ড উইচের সাহায্যে আমি ডিম এবং চিনি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে গিয়েছে। চিনিটা যদি না গলে তাহলে কিন্তু কেকটা হবে না, স্পঞ্জ হবে না, নরম হবে না। চিনিটা যতটা গলে যাবে কেকটা খেতে খুব সুন্দর হবে এবং কেকটা নরম হবে, স্পঞ্জি হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। আপনারা সব কিছুর মাপ সমান করে দেবেন। 1 কাপ তেল দেবেন, 3টা ডিম দেবেন, 1 কাপ তেল দেবেন, আর 1 কাপ চিনি দেবেন এবং 2 কাপ ময়দা দেবেন। তাহলে একটা সুন্দর কেক হবে। আমি সুন্দর করে নাড়াচাড়া করে চিনি, ডিম এবং তেল মিক্স করে নেব। বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিব 5 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি সুন্দর করে দুধটা মিক্স করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ তরল দুধ। আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। বন্ধুরা এখন আমি দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের এই গন্ধটা থাকে না এবং কেকে একটা ফ্লেভার আসে এবং সুন্দর হয়। কেকটা খেতে খুব ভালো লাগে, খুব মজা হয়। বন্ধুরা দেখেন আমার এটা সম্পূর্ণ গোলানো হয়ে গেছে। আমার ভ্যানিলা এসেন্স, দুই পদের দুধ, ডিম, চিনি এবং তেল সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব এই কাপের 2 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেবো আর 1 কাপ ময়দা। আমি সুন্দর করে এবার কেকের যে বেটারটা তৈরি করে নেব। দিয়ে দেবো এবার আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। কেকে কিন্তু আপনারা বেকিং পাউডারে দেবেন, আবার বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো একসাথে মিক্স করে দিতে পারেন। এবার আমি হ্যান্ড উইচের সাহায্যে সুন্দর করে বেটারটা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আমার কেকের ব্যাটারটা একদম রেডি। এখন আমি এটা মোল্ডে ঢেলে নেব। বন্ধুরা আমি একটা কেকের মোল্ড নিয়েছি, এর ভিতর দিয়ে দিব একটু তেলটা আমি ব্রাশ করে নেব। আমি হাত দিয়ে এভাবে ব্রাশ করে নেব, আপনারা চাইলে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে পারেন। এখন আমি এই একটা কাগজ কেটে নিয়েছি, কাগজটা এইভাবে করে বসিয়ে দেব এবং এর উপর তেল দিয়ে দেব। তেল দিয়ে হাত দিয়ে ব্রাশ করে নেব। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে ব্রাশ করে নেব। এখন আমি যে কেকের ব্যাটারটা বানিয়ে নিয়েছি সেটা ঢেলে দেব।
বন্ধুরা দেখেন আমি সুন্দর করে কেকটা মোল্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি যেটা করবো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কিশমিশ এবং দিয়ে দেবো কিছু চীনাবাদাম। আপনারা চাইলে চীনাবাদাম গুঁড়ো করে দিতে পারেন, এবং কি যদি চান যে বেটারের ভিতর ছিল চীনাবাদাম দিয়ে একসাথে মা খাই দেবেন তাও আপনারা দিতে পারেন। আমি উপর দিয়ে দিলাম। এতে কেকটা খেতে খুব ভালো লাগবে এবং একটা স্বাদ আসবে, বাদামের যে একটা স্বাদ, একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা আসবে এবং খেতে খুব ভালো লাগবে। এখন আমি কেকটা চুলায় বসিয়ে দেবো। বন্ধুরা এই তো দেখেন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছু বালি বসিয়ে দিয়েছি এবং বালি গরম হয়ে গিয়েছে। পুরোপুরি বালি আমি হিট করে নিয়েছি। এখন আমি এর ভিতরে বসিয়ে দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে এর উপর আমি যে কেকটা বসিয়েছি কেকটার বাটিটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি একটি ঢাকনাতে উপর থেকে ডেকে দেব এবং কাগজ দিয়ে এই যে ঢাকনার যে মুখটা বন্ধ করে দেবো যাতে ভাপ বের হয়ে না যেতে পারে। এখন আমি কেকটা বসিয়ে দিয়েছি হচ্ছে বৈদ্যুতিক চুলায়। আমি বৈদ্যুতিক ইন্ডাকশনে কেকটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 600 দিয়ে আমি আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা পর আমার কেকটা হয়ে যাবে। আমি আধা ঘন্টা পর মিডিয়াম লো আঁচে দিয়ে কেকটা বানিয়ে নেব। বন্ধুরা দেখেন আমার কেকটা একদম হয়ে গেছে। কীভাবে বুঝবেন যে কেক হয়ে গেছে কিনা? এরকম একটা কাঠি নেবেন। একটা কাঠি নিয়ে তারপরে এভাবে কেকের মধ্যে দেবেন। যদি দেখেন যে কাঠির গায়ে কেক লেগে নেই, আটা লেগে নেই বা কেক লেগে নেই, তাহলে বুঝবেন যে কেকটা হয়ে গেছে। এই দেখেন আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। বন্ধুরা আমার কেকটা হইতে পুরোপুরি 40 মিনিট সময় লেগেছে। এখন আমি কেকটা নামিয়ে নিব। দেখেন বন্ধুরা কেকটা একদম নরম হয়েছে। টিভি দিলে কত সুন্দর একদম স্পঞ্জি কেক হয়েছে দোকানের মতন। দেখেন বন্ধুরা একদম হাত ডুবে যাচ্ছে। এখন আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি, একদম দোকানের মতো। দেখেন বন্ধুরা আমার হাতে এক পিস কেক আমি কেটে নিয়েছি। ভিতরটা কত সুন্দর মসৃণ এবং একদম তুলতুলে নরম। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন, যাতে আপনাদের আমি একটি সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি। বন্ধুরা দেখেন কেকের যে আমি যে বাদামগুলো এবং কিশমিশগুলো দিয়েছি উপর দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে এবং খেতেও কত সুন্দর হয়েছে। কেকটা দেখতে যত সুন্দর, খেতেও কত সুন্দর। বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই এই কেকটি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন।